ইদানিং কয়েকদিন যাবত মানুষের মধ্যে, বিশেষ করে আমাদের দেশের মানুষের মধ্যে এক ধরনের একটা প্রাণী নিয়ে আতঙ্কিত। যে প্রাণীটা আসলে, যে প্রাণীর ক্ষেত্রে সবারই আতঙ্কিত হওয়ার কথা, সেটা হলো প্রাণীকুলের মধ্যে থেকে অনেক প্রাণী আছে বিষাক্ত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাপ। তো প্রত্যেক প্রাণী আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করছেন। সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। ক্বালা রাব্বুনাল্লাযী, যে আল্লাহ আপনি আমাদের রব। আল্লাযী আ'তা কুল্লা শাইইন, যে আল্লাহ প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা কি করছেন? খালাকাহু, গঠন করছেন সুন্দর। প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা গঠন করছেন সুন্দর অবয়ব দ্বারা। সুম্মা হাদা, তারপর আল্লাহ তাআলা কি দিয়েছেন? পথ প্রদর্শন করছেন। কিন্তু সাপ এমন একটা প্রাণী, বিচ্ছু এমন একটা প্রাণী, যে কোনো লেভেলের মানুষ হোক না কেন, প্রত্যেকেই এই সাপ দেখলে ভয় পায়, আতঙ্কিত হয়। আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাপ, বিশেষ করে ইদানিং কালে আমাদের দেশে যে সাপটা, যেটাকে রাসেল ভাইপার বলা হয়, আসলে এই সাপ সম্পর্কে আজ থেকে 1450 বছর উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা লেজ কাটা বিশিষ্ট সাপকে মেরে ফেলো, এবং যে সমস্ত সাপের উপরের দিকে সাদা কালার আছে ওই সমস্ত সাপগুলা মেরে ফেলো, হত্যা করো। তবে হ্যাঁ, যে সমস্ত সাপ বাসাবাড়িতে অবস্থান করে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাপকে মারার আগে 3 বার সতর্ক করার জন্য বলছেন। তুমি যদি সাপ হও, গর্ত থেকে বের হও, 3 বার পরার পরে সে যদি না বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন তোমরা সেটা মেরে ফেলো। এটা হলো আবু দাউদ শরীফের হাদিস, 5168 নম্বর হাদিস। কেন বলছেন নবীজি? যে গড়ের মধ্যে যে সমস্ত সাপ বসবাস করে ওই সমস্ত সাপ মারার আগে 3 বার সতর্ক করো, গর্ত থেকে বের হওয়ার আগে, যে তোমরা সাপ যদি হও বের হও। 3 বারের পরে যদি না বের হয় তখন তোমরা হত্যা করো। কেন? কেননা নবীজি বলেন ওটা হলো শয়তান। এটা হলো আবু দাউদ শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মুসলিম শরীফের হাদিসের মধ্যে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5646 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দর করে বলছেন। নবীজি বলেন যে মদিনার মধ্যে, মদিনা শরীফে জিনদের মধ্যে থেকে একটা দল, তারা মুসলমান। অতএব তোমরা কি করো? ঘরের মধ্যে যদি তোমরা কিছু দেখতে পাও তখন সে যেন 3 বার তাকে সতর্ক করো। 3 বার সতর্ক করার পরও সে যদি তোমার সামনে প্রকাশ হয় তাহলে তো হলোই, অন্যথায় তাকে হত্যা করো। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হলো একটা অবাধ্য শয়তান। এটা ঘরের মধ্যে। আর যে সমস্ত সাপগুলা ঝুপড়িতে বসবাস করে, পাহাড়ে, বালুতে, মাঠে, বিষাক্ত ওই সমস্ত সাপগুলাকে হত্যা করার জন্য বলছে। তবে মনে রাখতে হবে, সাপ আমাদের জন্য উপকারী, আবার সাপ আমাদের জন্য ক্ষতিকর। কোন কোন সাপ মারার জন্য নবী বলছেন? অন্য এক হাদিসের মধ্যে লম্বা এক হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ এবং কুকুরকে হত্যা করার জন্য বলছেন। কিন্তু এখন বর্তমান যুগে সাপের বিষ দ্বারা বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়, মেডিসিন তৈরি হয়, এই জন্য সাপ মারতে নিষেধ করা হয়। তবে হ্যাঁ, যেই সাপ আপনাকে ক্ষতি করে, যেই সাপের দ্বারা মানুষের ক্ষতি হবে, সমাজ নষ্ট হবে, মানুষ আতঙ্কিত হবে, তখন সেই সাপ মারার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, এই রাসেল, যেটাকে বলা হয়
ভাইফার, এই সাপ নবীজির যুগে ছিল, এই সাপ নবীজির যুগেও ছিল, তবে নবীজির যুগে ওই সাপের ভিন্ন নাম ছিল। তবে মনে রাখতে হবে, মানুষ যখন অন্যায় কাজ করে, অপরাধ করে, অন্যায় বিভিন্ন জঘন্যতম অপরাধের সাথে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের প্রাণীর মাধ্যমে, বিভিন্ন প্রকারের বিপদের মাধ্যমে, রোগের মাধ্যমে মানুষকে কি করেন? ভয় দেখান, আতঙ্কিত করেন। যেমন আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', যে আমি আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করব ভয়ের মাধ্যমে। এই সাপের দ্বারা মানুষ, অনেক এলাকায় মানুষ ভয়ে আতঙ্কিত। কিন্তু কেন? সাপ তো এক জামানায় ছিল, আদম আলাইহিস সালামের যুগে ছিল। সাপ, বিচ্ছু, পিপিলিকা, পশু পাখি সব মানুষের সাথে বসবাস করত। যখন আদম আলাইহিস সালামের সন্তান অন্যায় করছে, আপন ভাইকে হত্যা করছে, তখন এই সাপ, বিচ্ছু, পিপিলিকা এবং এমনকি পশু পাখিগুলা পর্যন্ত তার থেকে দূরে সরে গেছে। নূহ আলাইহিস সালামের জামানায় একই ইয়ার মধ্যে, জাহাজের মধ্যে সাপ ছিল, বিচ্ছু ছিল, বিষাক্ত প্রাণী ছিল, হিংস্র প্রাণী ছিল, কিন্তু মানুষের উপর আক্রমণ করে নাই, সেখানে মানুষও ছিল। আজকে মানুষ যখন অন্যায় করে, অপরাধ করতেছে, তখন এই সাপ বিচ্ছুগুলা দূরে চলে যায়। আবার যখন মানুষের অপরাধ যখন আবার বেশি বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা এই প্রাণীর মাধ্যমে মানুষদেরকে কি করেন? ভয় দেখান, আতঙ্কিত করে ফেলেন। আজকে দেখেন, মানুষের অন্যায়ের কাজ, অন্যায়কারীদের সংখ্যা বেশি আর নেককারীদের সংখ্যা খুব কম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রাসেল ভাইফার, এইটার দ্বারা আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি যদি আল্লাহর বান্দা হই, এই রাসেল ভাইফার আমাকে আক্রমণ করবেন না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন, বিষাক্ত, যত বড় বিষাক্ত সাপ হোক না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বাচ্চাকে নিয়ে আসছে যে আমার ছেলেকে বিচ্ছু ধ্বংস করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি সে বলতো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা সকাল বিকাল 3 বার পড়তো, তাহলে যেই কোনো পৃথিবীর প্রাণীর, পৃথিবীর যেই কোনো বিষাক্ত প্রাণী হোক না কেন, ওই লোকটাকে আক্রমণ করবে না, যেই সকাল বিকাল এই দোয়াটা 3 বার পড়বে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অতএব আমাদেরকে সকাল বিকাল এই নবীজির শেখানো দোয়াটা 3 বার পাঠ করার তৌফিক দান করুক। সাথে সাথে আমাদের আল্লাহর আনুগত্য যখন করব, এই রাসেল ভাইফার, অন্যান্য প্রাণী আমাদেরকে পাহারা দিবে, আমাদেরকে কি করবে? হেফাজত করার জন্য আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়ে যাবে। আর যখন আমাদের গুনার সংখ্যা বেশি হয়ে যাবে, এগুলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আতঙ্কিত করে রাখবেন।